দ্বিতীয়বার টাইগারদের সিরিজ জয়ের মিশন বেসিক ক্রিকেট খেলার তাগিদ দিলেন খালেদ মাহমুদ সুজন। যেটা আমরা করছি, যেটা টিম প্ল্যান, তো ডেফিনেটলি একটা হচ্ছে যে এই প্ল্যানটা আমরা সাকসেসফুল হয়েছি। তো ওই প্ল্যানটাই মেনটেন করা, আমার মনে হয় যে স্টিক টু দ্য বেসিক্স, জাস্ট প্লে ইওর নর্মাল গেম। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচেই বাংলাদেশ পেয়েছে জয়ের ঠিকানা। খেলা দেখতে অ্যালার্ম দিয়ে রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই ফোন করে বলেছে যে আমি 5:50 অ্যালার্ম সেট করে বসে আছি খেলা দেখার জন্য, আমি কিন্তু খেলা দেখছি। বাংলার বীরত্বগাথা জয় বিশ্ব মিডিয়ায় ফলাও হয় না। টাইগারদের দাপুটে পারফরমেন্স অনেকেই নিতে পারে না। দেশের ক্রীড়াঙ্গনে পালিত হলো শেখ কামালের জন্মবার্ষিকী। ভাইয়ের আদর্শে খেলার উন্নয়ন করতে বললেন প্রধানমন্ত্রী। কামালের যে বিভিন্ন গুণগুলি ছিল তার মধ্যে যেমন সংগঠন করা একটা গুণ, খেলাধুলা, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, হকি খেলতো, বাস্কেটবল খেলতো, এমন কোনো খেলা নাই যাতে তার পারদর্শিতা ছিল না। 2 জাপানি বাংলার ক্রীড়াঙ্গনে সবটাই জানে। টোকিও অলিম্পিকে সমর্থন জুগিয়েছেন গানে গানে। স্বাগত খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। যন্ত্রণার অনলে পোড়া অস্ট্রেলিয়া এবার হতে পারে সব হারিয়ে নিঃস্ব। দুরন্ত দুর্বার ছুটে চলা বাংলাদেশের কেবল সিরিজ জয় নয়, সুযোগ আছে অজিদের হোয়াইট ওয়াশ করারও, এমন বিশ্বাস সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজনের। তবে আত্মতৃপ্তিতে ভুগলে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়তে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দ্য ফাইটার। শুক্রবার সিরিজ জয়ের মিশনের তৃতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু যথারীতি সন্ধ্যা 6টায়। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। টাইগারদের হুঙ্কারে অজিদের শক্ত ক্রিকেট মস্তিষ্কে এখন রাজ্যের হতাশা। জাস্টিন ল্যাঙ্গারের আঁকা ছকে শুধুই কাটা ছেঁড়া, হিসেবটা যে কিছুতেই মিলছে না। প্রথমবার 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নেমেই ড্রাইভিং সিটে স্বাগতিকরা। আর মাত্র একটা জয় দূরে টাইগাররা ক্যাঙ্গারু বধের মঞ্চ তৈরি করে রেখেছে। সব ঠিক থাকলে বাংলাদেশ প্রথমবার যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারাতে যাচ্ছে। টাইগাররা মোমেন্টাম তৈরি করার দরকার ছিল, সেই মোমেন্টামটা বাংলাদেশ প্রথম 2 ম্যাচে পেয়েছে। আমার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এই লাস্ট 3টা ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা বা স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত আপনার কাছে মনে হচ্ছে? ডেফিনেটলি অস্ট্রেলিয়া ভেরি মেন্টালি স্ট্রং টাইম, তো যারা তার চাবেই তাদের ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, তাদের বাউন্স ব্যাক করতে চাবেই। বাট আমি মনে করি আমাদের অন্য কিছু করার নেই, উই হ্যাভ টু স্টিক টু আওয়ার ওন গেম প্ল্যান, যেটা আমরা করছি, যেটা টিম প্ল্যান। তো ডেফিনেটলি একটা হচ্ছে যে এই প্ল্যানটা আমরা সাকসেসফুল হয়েছি। তো ওই প্ল্যানটাই মেনটেন করা, আমার মনে হয় যে স্টিক টু দ্য বেসিক্স, জাস্ট প্লে ইওর নর্মাল গেম। সবশেষ 3 বছরে মাত্র 24টা ইন্টারন্যাশনাল টি-20 খেলেছে টাইগাররা। কম ম্যাচ খেলার তালিকায় 12 দেশের মধ্যে 11তম সাকিব মাহমুদুল্লাহরা। অস্ট্রেলিয়ার মতো বড় দলের সঙ্গে খেলতে চাইলেই ওদের কত বাহানা। এবার বাগে পেয়ে সিরিজ জেতাটা তাই হবে অজিদের কড়া জবাব ছুঁড়ে দেয়া। সবাই উইকেটের কথা বলছে, আমি যদি একটু আলাদা করে বলতে বলি, মানে উইকেটকে আপনি আসলে কতটুকু মার্কস দিবেন এবং বাংলাদেশের পারফরমেন্সকে কতটুকু মার্কস দিবেন? তো ওদেরও তো স্পিনার আছে, জাম্পা ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, আগার আছে, বা মিচেল স্টার্ক আছে, ওদের তো বেস্ট বোলিং সাইড। আপনি যেই সার্ফেসই দেন না কেন, ওরা এক্সিকিউট করতে পারেনি কেন? মানে এটা তো জাম্পা আর হ্যাজেলউড, এরা তো বা মিচেল স্টার্ক, এরা তো আইপিএল খেলছে অলমোস্ট এরকম কন্ডিশন, এরকম উইকেটও আইপিএল অনেক সময় এরকম উইকেটে ওরা খেলেছে। কলকাতার উইকেট বলেন বা এরকম অনেক উইকেট এরকম হয়, তো ওরা তো এক্সিকিউট করতে পারেনি, আমাদের ব্যাটসম্যানকে ওইভাবে ধোকা ফেলতে পারেনি। নাহিয়ান বিন জসিম, 71। খেলাধুলা তার অস্তিত্বে, মননে। খেলোয়াড় ছিল তার পরিবারে, বাবা থেকে ভাই, এমনকি ভাইয়ের বউ, সবাই ছিলেন ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পরিবারেরই সন্তান। তিনি তাই খেলারই মানুষ প্রমাণ করেছেন বারে বারে। করোনার কারণে মাঠে যেতে না পারলেও টিভির পর্দায় যাতে মিস না করেন, তাই খেলা শুরুর আধা ঘন্টা আগেই দিয়ে রাখেন অ্যালার্ম। খেলাযোগকে বিষয়টা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রিয়াসাত আজিমের রিপোর্ট। ক্রিকেটারদের তিনি আঁকলে রাখেন মায়ের মমতায়।
খেলাপাগল একটা পরিবারের বড় সন্তান খেলা থেকে দূরে থাকেন কি করে? মুখে না বললেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ের বড় একটা অংশ জুড়ে যে ক্রিকেট, তাতে কোনো সন্দেহ নেই। ক্রিকেটারদের পরিবার পরিজনের সাথেও অদ্ভুত এক আত্মার বন্ধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খেলাটার টানে আবেগী প্রধানমন্ত্রী বহুবার ছুটে গেছেন শেরে বাংলার প্রেসিডেন্টস বক্সে। হাতে লাল সবুজের পতাকা, হৃদয় জুড়ে ক্রিকেট। টেস্টে সবশেষ অস্ট্রেলিয়া পথ তার মাঠে থেকে দেখা। মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি ক্রিকেট অন্তপ্রাণ, নাজমুল হাসান পাপন অনেক বেশি ক্রিকেট অন্তপ্রাণ। অস্ট্রেলিয়ার এগেইনস্টে বাংলাদেশের যে পারফরমেন্সের পর আপনার সাথে কি ধরনের কথা হয়েছে একটু কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই ফোন করে বলেছে যে আমি 5টা 50-এ অ্যালার্ম সেট করে বসে আছি খেলা দেখার জন্য, আমি কিন্তু খেলা দেখছি। সো যে মাঝখানে উনি অনেকবার ফোন করেছেন এবং লাস্টে উনি ফোন করে এত খুশি যে বলার মতো না। খেলার সাথে সাথে আমাকে ফোন করলো যে 2-0-তে অস্ট্রেলিয়ার সাথে আমরা জিতলাম, মানে উনি যে কি খুশি। সাকিব, আফিফ, সোহানদের কীর্তির বন্দনা আর আগামীর প্রার্থনা দেশের সর্বোচ্চ মহলে। 5 ম্যাচের সিরিজে অদম্য তারুণ্যের শক্তিতে বাংলাদেশ এগিয়ে 2-0-তে। সিরিজ নিশ্চিত করতে মাত্র 1 জয়ের দূরত্বে দুর্বার দলটা। হাউ মাচ ইউ আর কনফিডেন্ট যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেইনস্টে সিরিজ জিতবে? 2-0-তে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে এগিয়ে যাওয়া এটা একেবারে কল্পনাতীত। সো ন্যাচারালি এটা, তবে যেই জিনিসটা জেতাটা তো ভালো লাগবেই, সবাই ভালো হয়েছে। যে জিনিসটা ভালো লাগছে যে দোনোটা ম্যাচেই আমরা দেখছি যে আমাদের ইয়াংস্টাররা যারা নবীন সেই খেলোয়াড়রা অনেক সাহসের সাথে খেলছে এবং টি-20-তে এটা অত্যন্ত দরকার। মহামারীর কষ্ট আর শোকের ছায়ায় যখন স্তব্ধতা চারপাশে, তখন ক্রিকেটারদের আরও একবার হাসি ফোটানোর চেষ্টা। বাঙালির হৃদয়ে যে ক্রিকেট সব ছাপিয়ে। রিয়াসাদ আজিম, 71। ধারে নয়, অনেক সময় ভারেও কাটে, যেমনটা অস্ট্রেলিয়াকে কেটে কুটি কুটি করছে বাংলাদেশ। নামের বিচারে অজিরা হট ফেভারিট হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। টাইগাররা তা বুঝিয়ে যাচ্ছে। টি-20 বিশ্বকাপের আগে যা বড্ড কাজে দেবে। বাংলার ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে পরিসংখ্যান। ক্রিকেটের বড় মঞ্চে অজিরাই নাকি টাইগারদের কাছে একেবারে নস্যি। কিভাবে জানাচ্ছেন আমাদের 3 সহকর্মী। এমনও দিন এলো 2-0-তে লিডে বাংলাদেশ দল হোটেলে বিশ্রামে, অথচ এমন গরমে মিরপুরে অজিরা প্র্যাকটিসে। বিশ্বকাপের আগে দুই দলের জন্যই দারুণ একটা মঞ্চ এই সিরিজটা। বাংলাদেশ বেশ এগিয়ে। রিয়াসাদ, কিভাবে মূল্যায়ন করবেন? নিঃসন্দেহে বাংলাদেশ বেশ এগিয়ে, এবং বাংলাদেশের এই এগিয়ে থাকা নিয়ে অনেকেই আসলে কিছুটা পিছিয়ে চিন্তা করতে চায়। কেমন যে বাংলাদেশ আসলে তাদের মতো করে উইকেট বানাচ্ছে, এই উইকেটে অস্ট্রেলিয়াকে ঘায়েল করছে, এবং একই ধরনের কন্ডিশন আপনার আরব আমিরাতে কিংবা ওমানে হবে না, এই ধরনের কিছু বাজে আলোচনা আসছে। ঠিক আছে, সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, যে আপনার কনফিডেন্স গেইন করাটা। সেটা আপনি যেই কন্ডিশনে খেলেন, যেই দেশেই খেলেন, যেই প্রতিপক্ষের বিপক্ষেই খেলেন, জয়টা একটা অনেক বড় টনিক। এবং বাংলাদেশ কিন্তু জিম্বাবুয়েতে একটা ডিফারেন্ট কন্ডিশনে খেলে সেখানে গিয়ে কিন্তু জিতেছে টি-20 সিরিজ। এখানে আবার একদম ভিন্ন একটা কন্ডিশনে এসে আবার কিন্তু জয়ের পথে, ঠান্ডা থেকে গরমে একদমই। আবার এখানে যদি খেয়াল করি, এখানে লো স্কোরিং ম্যাচ হচ্ছে, যারা সিনিয়র তারা নেই, অনেক সিনিয়র আছে তারা ভালো করতে পারছে না, এবং সেই আন্ডার প্রেসারে কিন্তু আমরা দেখছি জুনিয়ররা দায়িত্ব নিচ্ছে। রিয়াসাদের কথাতে পরিষ্কার বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে। নাহিয়ানের কাছে যদি যাই, দলের অবস্থা বা তৃতীয় ম্যাচটা আমরা নিশ্চয়ই চাইবো 2 ম্যাচ আগে সিরিজটা জিতিয়ে নিতে, তারপর বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ যাই বলি। কোন কোন জায়গায় উন্নতি দরকার? অস্ট্রেলিয়ার জন্য কিন্তু এটা বাঁচা মরার ম্যাচ। বাংলাদেশের দুর্বলতাগুলো তারা সেভাবে পড়াশোনা করেই কিন্তু খেলতে নামবে। সেই জায়গাটায় যদি আপনি দেখেন, বাংলাদেশের দুর্বলতার জায়গা, মেইন দুর্বলতার জায়গা ব্যাটিং পার্টটা, এবং সেখানে ওপেনিং পেয়ারটা কিন্তু বাংলাদেশ লাস্ট কয়েকটা ম্যাচে, আপনি যদি জিম্বাবুয়ে থেকে ধরেন, একটা ম্যাচ বাদে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু বাংলাদেশের সৌম্য কখনো ক্লিক করেছে, কখনো নাইম ক্লিক করেছে, কিন্তু একসাথে কেউই ক্লিক করেনি। বোলিং পার্ট যদি আপনি দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশের বোলাররা বেশ ভালোই করেছে। এখানে প্রথম টি-20-তে বাংলাদেশ কিন্তু 56টা ডট আদায় করে নিয়েছে অস্ট্রেলিয়ার কাছ থেকে, এবং দ্বিতীয় টি-20-তে 50টা ডট আদায় করে নিয়েছে। এটা অবশ্যই রাখতে হবে এই ম্যাচেও। এবং সবচেয়ে বড় যে পার্টটা, সেটা হচ্ছে লাইন লেংথটা যাতে বাংলাদেশের ঠিক থাকে। শঙ্কার বিষয় এক জায়গাতে ওপেনিংয়ে। সেক্ষেত্রে সৌম্য 2 ম্যাচে খারাপ করেছে, কিন্তু সে যেভাবে আউট হয়েছে স্টার্ক হ্যাজেলউডের বলে, মনে হচ্ছে যে সে কনফিডেন্ট না। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবতেও পারে সৌম্য অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে টিমে থাকবে, তবে শেখ মাহিদি যে আরেকজন আছে ওপেনিংয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে, হয়তো নাইম শেখের সাথে শেখ মাহিদিকেও দেখা যেতে পারে তৃতীয় টি-20-তে ওপেনিংয়ে। সাইফুল রূপক, 71।
বাংলাদেশ যতই পারফর্ম করছে কারো কারো বদ হজম হচ্ছে। আকাশে উঠতে থাকা অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনলেও কেবল বাংলাদেশ বলেই কিনা ফলাও করে কোনো নিউজ প্রকাশ হচ্ছে না বিশ্ব মিডিয়াতে। এমনও আছে টাইগারদের জয়কে কেউ কেউ অঘটনও বলছে, হিংসা ছাড়া আর কি বা হতে পারে। কিন্তু তাতে কি আর অগ্রপথিকের পথে বাধা হওয়া যায়? নিশ্চয়ই পরের ম্যাচেও সাফল্যের পথটাই ধরবে টিম টাইগার্স। কোহিনুর কণা রিপোর্ট। অস্ট্রেলিয়ার আপৎকালীন ক্যাপ্টেন ম্যাথু ওয়েড। এই আপৎকালে বিপদটা যে কতটা বেড়েছে তার সেটা দেখেই টের পাওয়া যাচ্ছে। যে বাংলাদেশকে মোটে পাত্তা দিত না তাদের কাছে নাস্তানাবুদ হয়ে একেবারে যাতা অবস্থা। বাঙালি বরাবরই অতিথি পরায়ণ। কোটি কোটি টাকা ব্যয়ে অস্ট্রেলিয়াকে বাংলাদেশে এনে সেটা আবারও প্রমাণ করেছে। তবে বায়ুবাবুলে বেশি মনোযোগ দিতে গিয়ে পরীক্ষার প্রস্তুতিটাই হয়তো নিতে পারেনি মাইটি অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ দেখার জন্য টুইটারে লিঙ্ক চেয়ে বেড়াচ্ছেন, ম্যাক্সওয়েলও তাই। তবে দেখার উপায় নাই। 1994 সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেল সম্প্রচার করছে না নিজেদেরই দেশের খেলা। অস্ট্রেলিয়ার প্রথম সারির দৈনিকেও চোখ রাখলে খুঁজে পেতে কষ্ট হচ্ছে এই ম্যাচের রেজাল্ট। আবার শিরোনাম দেখেও বোঝার উপায় নাই কার সাথে খেলছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কলকাতার আনন্দবাজার পত্রিকা, তাদের মনে কোনো আনন্দ নাই। টানা 2 ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, অথচ তারা বলছে এটা নাকি ফের দুর্ঘটনা। অতিরিক্ত আত্মবিশ্বাসে মস্ত বড় টাইটানিকটাও ডুবেছিল এক খণ্ড বরফের ধাক্কায়। বাংলাদেশকে খাটো করে দেখে প্রায় ডুবতে বসেছে ল্যাঙ্গার অ্যান্ড কোং। টি-20তে অস্ট্রেলিয়াকে হারাতে টাইগারদের 14 বছর লেগেছে বটে, তবে 24 ঘন্টার ব্যবধানে হয়ে গেছে 2-2। এবার সিরিজ জিতে তুলে রাখা সব অপমানের জবাবের অপেক্ষা। কোহিনুর কণা, 71। তিনি নিজেই ক্রীড়াঙ্গনের এক আতুর ঘর, তাকে ঘিরেই রচিত হয়েছে বাংলাদেশের খেলার জগৎ। শেখ কামাল আধুনিক ক্রীড়া ও সংস্কৃতির অন্যতম পথিকৃৎ। খেলাধুলার অন্ত্রপ্রাণ। বঙ্গবন্ধু পুত্রের আজ জন্মবার্ষিকী, শ্রদ্ধা ভরে ভিন্নভাবে বিশেষ এই দিনটি পালন করেছে দেশের ক্রীড়াঙ্গন। দেওয়া হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার, যেখানে ভাইয়ের আদর্শে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপলব্ধি রিপোর্ট। কামালের যে বিভিন্ন গুণগুলি ছিল তার মধ্যে যেমন সংগঠন করা একটা গুণ, খেলাধুলা, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, হকি খেলতো, বাস্কেটবল খেলতো, এমন কোনো খেলা নাই যাতে তার পারদর্শিতা ছিল না। জুলাই মাসের 31 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই। তা আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যাচ্ছি বাইরে, তোর জন্য কি নিয়ে আসবো। ও কিন্তু নিজের জন্য কিচ্ছু চায়নি, আমাকে বললো তুমি আমার আবাহনী ক্লাবের জন্য বুট নিয়ে এসো, ফুটবল খেলোয়াড়দের জন্য বুট। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা পরম যত্নে রাখা। দেশ আর দেশের মানুষের মুক্তির আন্দোলনে কারাবাসী বাবাকে খুব একটা কাছে পাননি শেখ কামাল। তবে বাবার আদর্শ বুকে ধারণ করতে এক বিন্দু ভোলেননি। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের আজ 72তম জন্মবার্ষিকী। ক্রীড়াঙ্গনে তাঁর অবদানকে স্মরণ করতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের আয়োজন। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন। 7 ক্যাটাগরিতে 12 ব্যক্তিত্ব আর প্রতিষ্ঠান পেয়েছে মর্যাদার এই পুরস্কার, যেখানে আজীবন সম্মাননা পেয়েছেন দেশের ফুটবলের নাম্বার 1 তারকা কাজী সালাউদ্দিন। My sentiment is there. Not only he was my friend, এবং ও যেই অল্প সময় যে কাজগুলো করে গেছে ওই প্রশংসাটার জন্যই যে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট শেখ কামাল অ্যাওয়ার্ডটাই পেয়েছি, এবং আমি এটাকে আই উইল ট্রেজার দিস। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নজর টানা সাফল্য। খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কৃত 3 জন, আর্চার রোমান সানা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত আর সাঁতারু মাহফুজা খাতুন শিলা। এই সম্মাননাটা আসলে সামনের আগামী পথ চলাটা আরো সহজ করে দেবে আমি মনে করি, কারণ এটা একটা অনুপ্রেরণামূলক। দেশের জন্য হয়তো কিছু করতে পেরেছি, এর জন্য এতগুলি যোগ্য মানুষের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের আমাকে যোগ্য মনে হয়েছে, এর জন্য অ্যাওয়ার্ডটা দিয়েছে। উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন ক্রিকেটার আকবর আলীর সাথে দাবাড়ু ফাহাদ রহমান আর নারী ফুটবলার উন্নতি খাতুন। একের পর এক সাফল্য তুলে সেরা ফেডারেশন হিসেবে পুরস্কৃত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শহীদ শেখ কামাল জাতীয় পুরস্কার পাওয়া আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, এবং সময়টাও আমার কাছে বেশি ভালো লাগছে। এমন একটা সময় যখন নাকি আমরা অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে সিরিজে পরপর 2 গেম
জিতে আজকে এই নিতে এসেছি। অনুষ্ঠান শেষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আবাহনী ক্লাবে ছুটে গেছেন সেরা সংগঠকের পুরস্কার পাওয়া মঞ্জুর কাদের। I tell you, he was a cricketer everybody knows, but he was a very good footballer too. কামাল ভাইয়ের নামে যেই স্মৃতি পদকটা আজকে দিল, আমি ভীষণভাবে খুশি, ভীষণভাবে আপ্লুত, বিকজ ইট ইজ ইন দ্য নেম অফ শেখ কামাল এবং ওনার জন্মদিনে এটা ইজ হিজ প্রেজেন্টেশন। খেলাধুলার সবাই যারা খেলাধুলা প্রিয় সবার কাছে সবার অন্তরের শেখ কামাল জীবিত আছে। শেখ কামাল স্বপ্ন দেখেছিলেন খেলাধুলার বিশ্ব মঞ্চে বাংলাদেশের মানচিত্রকে সবার উপরে নিয়ে যাবার। ক্রীড়াঙ্গনকে সঠিক পথে চালিয়ে ওই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন দেশের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের। উপাল নন্দী, ৭১, ঢাকা। বাংলার মাটি, জল, হাওয়া, ভালোবাসা আর মমতায় ভরা যে ভালোবাসায় আচ্ছন্ন হয়ে বাংলাতেই নিজেদের জড়িয়ে নিয়েছেন দুই জাপানিজ। এই দেশ আর দেশের মানুষের জন্য গান বেঁধেছেন, তাও আবার বাংলাতে। টোকিও অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশি অ্যাথলিটদের অনুপ্রেরণা যোগাতেই এমন বড় মনের পরিচয় দিয়েছেন তারা। তাদের পথ চলার গল্প জানাচ্ছেন অনিক জাবের। নগরীর প্রতিটি প্রহরে উল্লাসের ধ্বনি, সাজ সাজ রবে সেজেছে জাপান। আধারের মাঝে জোনাকির আলো হয়ে এসেছে অলিম্পিক। সারা বিশ্বের চোখ যখন টোকিওতে, তখন লাল সবুজের দেশকে ভালোবেসে দুই জাপানি সঙ্গীত শিল্পী কাজ করছেন বাংলাদেশে। রোমান সানা আব্দুল্লাহ হেল বাকিদের নিয়ে তাদের স্বপ্ন আকাশ ছোঁয়া। তাই বাংলাদেশি অ্যাথলিটদের নিয়ে বাংলাতেই গেয়েছেন অলিম্পিকের থিম সং। নক্ষত্রপুঞ্জের মতো জল জলে লাল সবুজের পতাকা। বাংলার রূপের মোহ আর বাংলা ভাষার প্রেমের শেকলে বাধা পড়ে গেছেন তারা। বাংলাটাকেও রপ্ত করেছেন বেশ। বাংলাতেই তারা মাতেন উল্লাসে, বাংলাতেই চিৎকার। আমি বাংলার গঙ্গায়, আমি বাংলার গঙ্গায়, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। শিখা অনির্বাণের আগুনের মতোই জল জল করছে বাংলাদেশের প্রতি তাদের প্রেম। টোকিওতে অলিম্পিক হলেও তাদের মনটা কিন্তু পড়ে আছে এই বাংলাতেই। খেলাযোগের সাথে আছে বাজনা বিট ব্যান্ডের 2 সদস্য। মায়ে, পৃথিবীতে এত দেশ, এত ভাষা থাকতে বাংলাদেশ আর বাংলা ভাষার প্রতি আপনার ভালোবাসা, প্রেমটা কোথা থেকে জন্মালো? এই দেশের মানুষের বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং আতিথেয়তা আমার খুবই ভালো লেগেছে। 21 ফেব্রুয়ারির সময় আপনারা সবাই মন দিয়ে, প্রাণ দিয়ে শহীদ মিনারের সামনে গিয়ে ফুল দিয়ে দেয়। আপনাদের দেশের জন্য ভালোবাসা, ভাষার জন্য ভালোবাসা, সব মিলে আমাদের বাংলা ভাষার জন্য ভালোবাসাও চলে আসছে। অলিম্পিকে শত ধোঁয়াশা আর হতাশাকে পিছনে ফেলে জাপানিরা আঁকছে সোনালী দিনের নকশা। মায়ে আর ওতানাবির বাংলাতেই শেষ ভরসা। গরমে চৌচির প্রকৃতির রুদ্র মূর্তি, চাতকের বৃষ্টির অপেক্ষায় দিন গোনা, আচমকা কাল বৈশাখী ঝড় তাদের হৃদয়ে তোলা দেয় হিজল ফুলের মতোই। জীবনের বাকি সময়টা তাই থাকতে চান বাংলার বুকে, কাজ করতে চান বাংলাদেশকে নিয়েই। টোকিও অলিম্পিকে রোমান সানা আব্দুল্লাহ হেল বাকিরা খেলছে, তাদেরকে নিয়ে আপনারা একটা থিম সং গেয়েছেন। তা এই গান গাওয়ার অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? অলিম্পিক প্লেয়াররা শুধু নয়, সব ধরনের স্পোর্টস প্লেয়াররা হচ্ছে সব সময় চেষ্টা করে, পরিশ্রম করে। এই চেষ্টার দৃশ্যতা দেখে আমরা অনেক মনে বিভিন্ন ধরনের ইমোশন হয় এবং এনার্জি চলে আসে। এই ধরনের সৌন্দর্যতা, স্পোর্টসের সৌন্দর্যতাকে আমরা সাপোর্ট করতে চাই, সেই জন্য এই আকাশেই তৈরি করেছিলাম। বাংলাদেশে কতদিন থাকতে চান? এখন আপাতত সারা জীবন থাকার মতো চিন্তা করছি, চলে যাওয়ার কোনো প্রাণ নাই। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, মায়ার ওতানাবিরও বিশ্বাস বাংলাদেশ একদিন অলিম্পিকের মঞ্চে থাকবে সেরার কাতারে। মেডাল পাওয়া না পাওয়া এটা অলিম্পিকের একটা মজার বিষয়, কিন্তু উনারা দেশের প্রতিনিধি এবং এত কঠিন পরিবেশের মধ্যে আমাদের দেশে গিয়ে অনেক বড় বড় দেশের প্লেয়ারের সাথে খেলছে, অনেক ফাইটও করছে। উনাদেরকে অবশ্যই আমাদের সম্মান রাখা উচিত। অনিক জাবের, ৭১। আর এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয়, সচেতনতাই জয়।